অবৈধভাবে বালু উত্তোলন করতেছে, যারা করতেছে তাদের আমি অনুরোধ করব তারা যেখানে সরকারের ডাক আছে সেখানে চলে যাওয়ার জন্য। অবৈধভাবে আশুগঞ্জের এলাকাতে যেন তারা না থাকে। দীর্ঘদিনের চরটা বিলুপ্ত হয়ে যাচ্ছে। টাওয়ারটা 33,000 মসজিদের টাওয়ার বিলুপ্ত হওয়ার পথে বিদ্যুৎ যেখানে যে বিদ্যুৎ দ্বারা সারা বাংলাদেশ পরিচালিত হচ্ছে সেই বিদ্যুৎ কেন্দ্র আজকে হুমকির সম্মুখীন। তাই আমার এলাকা দুর্গাপুর, বাহাদুরপুর, তাজপুর, সোহাগপুর, আমরা এই এলাকার মানুষ, নদীর পাড়ে মানুষ, আজকে যে অবস্থায় তারা বালু উত্তোলন করতেছে সেই বালু উত্তোলনের কারণে এলাকা ধ্বংস হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। সম্মানিত উপস্থিতি, আজকের এই আন্দোলন আমাদের কোনো গোষ্ঠীর বিরুদ্ধে নয়, আজকের আন্দোলন কোনো জাতির বিরুদ্ধে নয়। আজকের আন্দোলন হচ্ছে যারা সন্ত্রাস, চাঁদাবাজ, দুর্নীতিবাজ তাদের বিরুদ্ধে। অবৈধভাবে আমাদের এরিয়াতে বালু উত্তোলন করার সুযোগ দেওয়া হবে না, না, না। অবৈধভাবে যদি বালু উত্তোলন বন্ধ না হয় তাহলে আমরা অনেক ক্ষতিগ্রস্ত হব। আর ক্ষতিগ্রস্ত হলে তখন পাবলিক যদি খেপে যায় তখন অবস্থা কি হয় তখন আপনারাই ভালো জানেন। বালু উত্তোলনকারী সন্ত্রাসবাদী বাহাদুরপুর পূজায় বালু উত্তোলন করতেছে, আমরা তার প্রতিবাদ জানাচ্ছি, নিন্দা জানাচ্ছি। তারা আমাদের বাহাদুরপুর পূজায় কোনো বালু উত্তোলন করতে পারবে না। বাংলাদেশ সরকারের প্রতি আহ্বান জানাচ্ছি, যেটুকু আপনাদের অনুমোদিত এলাকা এখান থেকে বালু কাটেন, আমাদের এলাকার কোনো আপত্তি নাই, ওজন নাই, অভিযোগ নাই, অনুশোচনা নাই। কিন্তু আপনারা যদি আপনাদের পেশি ক্ষমতা বলে, অর্থ ক্ষমতা বলে, জনবল ক্ষমতা বলে আপনাদের এরিয়া ছেড়ে আমাদের এরিয়া থেকে মাটি কাটেন, বালু উঠান, তাহলে আমাদের আপত্তি আছে, অভিযোগ আছে। আবহাওয়ার সাধারণ তাদের এই কৃষি জমি এবং এখানে ব্রিকফিল্ড আছে, সরকারি স্থাপনা আছে, এখানে সরকারের স্বার্থ সবচেয়ে বড় বেশি। এটা হচ্ছে আপনারা সরজমিনে দেখবেন স্যার, আমাদের অনুরোধ। বালিটা কিশোরগঞ্জের যে জায়গাটা সেখান থেকে তারা ইজারা দিয়েছে, সেখান থেকে তোলার কথা, কিন্তু বালিটা তারা তুলতে তুলতে তারা হলো যে আমাদের উপজেলায় চলে আসে। তো সেক্ষেত্রে ইতিপূর্বে আপনারা জানেন যে এখানে যে উপজেলা নির্বাহী অফিসার এবং সহকারী কমিশনার ভূমি, থানা পুলিশ সহ বিভিন্ন সময় এটা অভিযান পরিচালনা করা হয়েছে, বিভিন্ন মেয়াদে শাস্তিও দেওয়া হয়েছে। কিন্তু বিষয় হলো যে এখানে আপনারা এটাও জানেন যে আমাদের যে আশুগঞ্জ উপজেলাটা এটি হলো চট্টগ্রাম বিভাগের একটি উপজেলা, আবার ওই পাশে যে ভৈরব রয়েছে সেটি হলো যে ঢাকা বিভাগের একটি উপজেলা। যেহেতু আন্তঃবিভাগীয় সীমানায় এটা এই বালি উত্তোলন করা হচ্ছে, সেজন্য আপনারা জানেন যে আমরা চাইলেও ভৈরবের সীমানায় যেতে পারি না। এই কারণে আমরা বিভিন্ন সময় উপজেলা থেকে যখনই এই অভিযান পরিচালনা করা হয়, অভিযান অনেকাংশে সফল হয় না। এর কারণ হলো যে যারা আমাদের আশুগঞ্জ উপজেলা অবৈধভাবে বালি উত্তোলন করছেন, তারা যখনই এই উপজেলা থেকে উপজেলা প্রশাসন যখন অভিযান পরিচালনা করে, তারা আমাদের যে এরিয়া আছে, আমাদের উপজেলার এরিয়া ছেড়ে তারা ঢাকা বিভাগের যে এরিয়া সেখানে ভৈরবের এরিয়াতে চলে যায়, তখন আমাদের করণীয় কিছু থাকে না। এটাই হলো আমাদের সবচেয়ে বড় একটা লিমিটেশনসের বিষয়। রেখে আমরা আমাদের মানববন্ধন কর্মসূচি পালন করবো। কিছুক্ষণের মধ্যে আমাদের উপজেলা নির্বাচন, আমাদের মহোদয় বক্তব্য রাখবেন, আমাদের পক্ষ থেকে বক্তব্য রাখবেন, এলাকাবাসীর দাবি দাওয়া আমরা পেশ করবো। আন্দোলন প্রতিবাদ সবাই বক্তব্য রাখবেন, আপনারা মাইকের সামনে আসেন।